চিন্তা করছি যে আপনাদের সাথে আসলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেক আলোচনাই তো করি। আজকে আমি যে আলোচনা করব বা প্রতিদিন আমি চিন্তা করেছি যে আপনাদের সাথে যে আলোচনাগুলো শেয়ার করব সেটা হচ্ছে যে আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আমি যেগুলো শিখেছি বা শিখছি প্রতিদিন, সেগুলো বা কিছু উপলব্ধি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট, মানব জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আখলাক। সে আখলাক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা মুসলমান রয়েছি, কিছু চিন্তা করে দেখেন, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো আমরা পালন করছি, এবং এগুলোর মাধ্যমে কি আমরা আমাদের যে আসল বিষয়টা সেটা কি উপার্জন করতে পারছি কি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে যদি আমি বলি, একদম খুব প্রসিদ্ধ একটি হাদিস, আপনারা সবাই হয়তো জানেন। আমি হাদিসের বিস্তারিত বর্ণনা যাচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তারপর আমি একদম সারমর্মটা বলছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে বলা যায় যে এই সে হাদিসটি বলেছিল, খুব গোপন হাদিস, যেটা কিনা উনি কখনো বলেন নাই, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টাকে গোপন রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে সেটা কোন একটা মাধ্যমে এটা বলানো হয়েছে, কারণ এটা সঙ্গে সঙ্গে এসে কিন্তু বলেনি। সঙ্গে সঙ্গে হজ, যাকাত, নামাজ এগুলোর ব্যাপারে কিন্তু একটি নির্দেশনা মানুষকে দিয়েছে। তো এখন বিশেষ করে নামাজের ব্যাপারে এখন আমি যেটা বিষয়টা বলবো সেটা হলো যে নামাজ অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়, তবে নামাজে পড়লেন কিন্তু আপনার আখলাক ঠিক নেই, আপনার কথায় একজন আঘাত পাচ্ছে, আপনার কথায় কারো ঘর ভেঙে যাচ্ছে, আপনার কথায় কারো মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেগুলো অনেক বড় ধরনের পাপ, যেটা আপনার নামাজ দিয়ে কোনো কাজে আসবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলেছে যে আজকে যে বিষয়টা উনি বলতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে সবচেয়ে মূল্যবান এবং যে গোপন কথাটি, একজন মানুষ যদি তার আচরণ দিয়ে, তার কথা দিয়ে কোনো ভাঙা মনকে জোড়া লাগাতে পারে, কোনো মানুষের মনকে খুশি করতে পারে, এর থেকে বড় আমল আর হতে পারে না, এবং তার জান্নাত হবে বিনা হিসাবে। তাহলে বুঝতে পারছেন এটার আমলটা কত বড়। আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু কাউকে আঘাত দিলেন, তাহলে ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আপনাকে আমলটা এমনভাবে করতে হবে যে আপনার আখলাকটাকে সঠিক রাখবে। যেমন আপনি একটা খুব শুদ্ধ দুধ যদি একটি পচা বা নোংরা গ্লাসে বা জগে রাখেন, সেই দুধ যতই শুদ্ধ হোক সেটা খাওয়ার যোগ্যতা রাখবে না। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি, আপনাদেরকে যদি চিন্তা করেন যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে আপনি একটি ভালো মানুষ হতে পারবেন, তাহলে এই বিষয়টা বোঝার জন্য সমাজে অনেক শিক্ষিত লোক রয়েছে। আমি বললে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে অনেকে, কিন্তু বাস্তবতা বলতেই হবে। সেটা হচ্ছে একজন বিসিএস ক্যাডার, যদি আমি বলি একজন বিসিএস ক্যাডার কি সমাজের চোখে সে উন্নত মানুষ, কিন্তু বাস্তবিক চোখে সে উন্নত? তার যে কর্মকাণ্ড, সে যেভাবে অর্থ উপার্জন করে, ভয়ঙ্কর। এবং একজন মানুষ ব্যবসা করছে এখনকার যুগে, কতটুকু হালালের ভাবে করছে সেটা কিন্তু পরিষ্কার নয়, মানুষকে ঠকিয়ে করছে। এখন ঠকাতে পারলেই যেন সবচেয়ে বড় জয়ী বা বিজয়ী তাকে ধরা হয়। আর আরেকটা বিষয়, যারা আমাদের প্রবাসী ভাইরা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আসলে আমাদের অর্থনৈতিক চাকা চালু রাখার জন্য তাদের অনেক অবদান রয়েছে, কিন্তু আপনি প্রত্যেকটা প্রবাসী ভাইকে জিজ্ঞাসা করে দেখেন, তারা জীবনে কি হ্যাপি? অবশ্যই নয়। আমি নিজে দেশের বাইরে ছিলাম, আমি দেখেছি ওইখানে জীবন ব্যবস্থা। সেদিন আমার উপলব্ধি হয়েছে যে কোনো কাফের মুশরিকের দেশে যাওয়া উচিত নয়। শুধুমাত্র আল্লাহর নিদর্শন দেখার জন্য তুমি যদি পৃথিবী ঘুরতে চাও, তাহলে সে বিষয়টা ভিন্ন, কিন্তু গিয়ে ওইখানে বসবাস কখনো একজন মুসলমানের জন্য উচিত নয়। যারা আছে রয়েছে তারা তাদের চিন্তা তারা করবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি ছিল এটা, যে আপনার আখলাক, আপনার সন্তানের আখলাক, আপনার পরিবারের আখলাক সব যদি ঠিক রাখতে চান, এটা অনেক উপকার দিবে যে আপনি একটা পরিবেশ তৈরি করেন আপনার ঘরের মধ্যে,
যেটা কিনা দেশের বাইরে আমি দেখিনি, আপনি কতটুকু পারবেন? পারবেন না। তাই ভিডিও বেশি লম্বা না করে, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে, তবে যতটুকু আমি উপলব্ধি করেছি সেই উপলব্ধিগুলো আপনাকে বলার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো অনুভূত হয় তাহলে জানাবেন কমেন্টসে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, ভালো না লাগে থাকলে তো আর কিছু করার নেই। আমার অনুভূতিগুলো প্রতিদিনভাবে আমি শেয়ার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।